আজকে আমি আপনাদেরকে জানাবো ইয়া রাজ্জাকু 101 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, ইয়া রাজ্জাকু 101 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং বহু দরকারি আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আপনি কিভাবে আমলটি করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন এবং কিসের উপর আপনি ফু দিবেন, আমি বিস্তারিতভাবে অতি সহজেই বলে দেব। আপনি অতি সহজেই আমলটি করতে পারবেন। আমলটি করতে আপনার শুধু অল্প সময় ব্যয় করতে হবে। অল্প সময় ব্যয় করে আপনি অনেক অনেক উপকৃত হতে পারবেন। আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ লাভবান আপনি হবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন? আমলটি আপনি ফজরের নামাজের পর করবেন। ফজরের নামাজের পর সে সময় মন ফ্রেশ থাকে, মন স্থির থাকে, কোনো ধরনের মাথায় চিন্তা থাকে না, টেনশন থাকে না, পেরেশানি থাকে না। নামাজ আদায় করে আপনি নামাজের মুসল্লায় বসে সে আমলটি শুরু করে দেবেন। অন্যথায় নির্জন আপনি রুমে গিয়ে আমলটি করতে পারেন, সমস্যা নেই। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি ফজরের নামাজের পর করবেন। যখন করবেন তখন আপনাকে অবশ্যই উত্তম রূপ ওযু করতে হবে। উত্তম রূপ ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসে আমলটি শুরু করবেন। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আপনার জীবনের গুনাহ কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করতে হবে। গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমার উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আমার দেখার নিয়মে যে আপনি সেই নামটি পাঠ করবেন। আর সেই নামটি যখন পাঠ করবেন, তখন আপনি যে উদ্দেশ্যে সেই নামটি পাঠ করবেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন। আমলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সেই কথাই ভাববেন, কারোর সাথে কোনো ধরনের কথা বলবেন না। আমলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কেউ যেন না ডাকে। যদি কেউ ডাকে তাহলে আপনি ডাকে সাড়া দিবেন না। আপনি আমলটি করতে থাকবেন, আমলটির মধ্যে আপনি মনোনিবেশ হবেন, মগ্ন হয়ে যাবেন। তারপর আপনি সেই নামটি পাঠ করবেন, যেমন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, 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 ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এভাবে আপনি ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ কতবার পাঠ করবেন? 101 বার আপনি পাঠ করবেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ পাঠ করে আপনি কিসের মধ্যে আপনি ফু দিবেন? আপনি যখন বাসা বাড়িতে চাল নিয়ে আসেন, অল্প আনেন, বেশি আনেন, বস্তায় চাল আনেন, যে কোনো কিছুতে করে চাল আনেন, ডাল আনেন, নিত্য প্রয়োজনের জন্য যে কোনো জিনিস আনেন, যে কোনো খাবারের জিনিস আপনি আনেন, তার মধ্যে এভাবে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ পড়ে আপনি যদি ফু দেন, তাহলে সেই খাদ্যের মধ্যে, সেই খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দেন। আপনার জীবনে আর কোনোদিনও অভাব হবে না। আপনি এভাবে আমল করুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 101 বার পাঠ করে এভাবে ফু দিন এবং মনে মনে আপনি নিয়ত করুন, হে আল্লাহ আমার রিজিকের মধ্যে বেহিসাব বরকত দান করুন। কোনোদিন যেন আমার অভাব অনটন না হয়, অভাব যেন আমার সংসারে না আসে, এবং সংসারের মধ্যে আপনি উন্নতি দান করুন, কোনোদিন অবনতি আপনি দিবেন না। এভাবে আপনি আমল করে আপনি সেই খাবারের মধ্যে আপনি ফু দিবেন। চাল হোক, ডাল হোক, তেল হোক, লবণ হোক, সব কিছুর মধ্যে যদি এভাবে আপনি একত্রিত করে ফু দিতে পারেন, সব একত্রিত করে আপনি যদি একই সাথে বাজার করে থাকেন, একত্রিত করে ফু দেন, সমস্যা নেই, তাহলে তার মধ্যে বরকত হবে, আপনি তার মধ্যে বরকত পাবেন। আর সেই তেল খরচ করে আপনি অনেক উপকৃত হতে পারবেন, এভাবে যদি আমল করে আপনি ফু দিতে পারেন। তো এইভাবে যখন আমলটি শেষ হবে, সর্বশেষ আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শানে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, আপনি 2টি ফু দিবেন খাবারের মধ্যে। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আমার রিজিকের সব ধরনের টেনশন, পেরেশানি, হতাশা দূর করে দেন। রিজিক নিয়ে আমাদের সব ধরনের টেনশন, যে আজকে চাল আছে, কালকে কি খাবো, কালকের চালতে নাই, আগামীকালের চাল নাই, খাবার নেই, ডাল নাই, তেল নাই, লবণ নেই, আগামীকাল কি খাবো, এই রিজিকের নিয়ে আমাদের টেনশন। আপনার কোনো ধরনের টেনশন করতে হবে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে আমলটি করে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তবে প্রিয় ভাই বোনেরা, আপনাকে নামাজি হতে হবে, পাক্কা নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। তারপরে মিথ্যে কথা বলা যাবে না, কারোর সাথে আপনি মিথ্যে কথা বলবেন, সদা সর্বদা সত্যের পথে থাকবেন, সত্য কথা বলবেন এবং মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন। তাহলে আপনার রিজিকের মধ্যে মহান রব্বুল আলামিন বেহিসাব বারাকা দান করবেন।